আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ভিন্ন স্বাদে এবং ভিন্ন লুকে আলু পুরি রেসিপি নিয়ে। আপনারা অনেকে এই আলু পুরি রেসিপি বিভিন্নভাবে করে থাকেন। আজকে আমি আমার মতো করে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি 1 কাপ সমান করে ময়দা নিয়েছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিচ্ছি হালকা উষ্ণ গরম পানি। একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। সুপ্রিয় দর্শক, আমি শুরুতে এখানে তেল দিইনি, তো এই অবস্থায় আমি এখন তেল দিয়ে নিচ্ছি। আর তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে আমি মেখে নেব। দেন এটাকে আমি রেস্টে রেখে চলে যাব পুর তৈরি করতে। এখানে একটি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নেব। দেন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নেব। তো এটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মসলে আমি মেখে নেব। তো এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেল। এভাবে ভর্তা তৈরি করলে সেই ভর্তা খেতে অনেক মজা লাগে। সুপ্রিয় দর্শক, এখানে যে পাত্রে আমি ভর্তাটা মাখাবো সে পাত্রটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। দেন দিয়ে দিচ্ছি আমি একটি লেবুর 1 ফালির হাফ অংশের রস। লেবুর ফালিটা অনেক বড়, যার কারণে আমি এখানে হাফ অংশ নিয়েছি। তো লেবুর রস এভাবে ভর্তাতে দিলে সে ভর্তা খেতে অনেক মজা লাগে, কারণ অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো আবারও চলে গেলাম ময়দার ডোয়ের কাছে। ময়দাটাকে আমি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কেমন তুলতুলে হয়েছে। এখন আমি এটা থেকে 2টি লেচি কেটে নেব। দেন হাত দিয়ে ঘুরিয়ে আমি লই বানিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে আমি এটাকে পিঠায় পরিণত করব। যারা আজকে আমার ভিডিওতে এসেছেন প্রথম, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার পিঠাটি বানানো হয়ে গেছে। আর আমি একটা কুকি কাটার নেব। কুকি কাটার নিয়ে আমি এখানে গোল গোল করে কেটে নেব। চাইলে এই কাজটি আপনারা স্টিলের গ্লাস দিয়েও করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো খুব ছোট হয়ে গেছে, যার কারণে আমি হাত দিয়ে চেপে আরেকটু বড় করে নেওয়ার চেষ্টা করছি। তো সবগুলো এভাবে হাত দিয়ে আমি বড় করে নিয়েছি। দেন এখন নিয়ে নিচ্ছি আলুর পুর। যেহেতু পিঠাটা অনেক ছোট, যার কারণে আলুর পুরও এখানে খুব সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে চারিদিকে এভাবে চেপে নিচ্ছি। তো চারিদিকে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। চাইলে এই জায়গায় আপনারা ডিজাইনও করে নিতে পারেন। তো আমি এখানে কোনো ডিজাইন করব না, আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটি তেলযুক্ত ফ্রাই প্যান বসিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা করে এখানে পিঠাগুলো ভেজে নেব। তো প্রথমে একটা পিঠা দেওয়ার পর দেখা যাচ্ছে যে তেলগুলো খুব ভালোভাবে গরম হয়নি, যার কারণে একটু থেমে আবারও সবগুলো পুরি আমি দিয়ে নিলাম। তো একটা করে ফুলতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো উল্টে নিচ্ছি। তো এপাশ ওপাশ করে দুপাশ খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এখন একটি ছাঁচা ব্যবহার করে তেল ঝরিয়ে আমি 2টা করে উঠিয়ে নিচ্ছি। একসঙ্গে সবগুলো ওঠানো সম্ভব নয়, তাই আমি 2টা থেকে 3টা করে উঠিয়ে নিচ্ছি। তো এখন পরিবেশন করে দেখাবো। তো পরিবেশনের সৌন্দর্যের জন্য আমি কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। আমার সহজ আর ইউনিক আলু পুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।